মনে খেলিছ এই বিষণয়ে বিরাট শিশু আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা কি বললেন প্রলয় সৃষ্টি তোমার কাছে একটা পুতুল খেলার মতো হরি বল প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষণয়ে বিরাট শিশু আন মনে খেলিছ ভগবান খেলছেন মা কোথায় নিরজনে যেখানে আমাদের সবার ধরা ছোঁয়ার বাইরে কি বলছে বলছে শোনো শোনো তার শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষণয়ে বিরাট শিশু আন মনে খেলিছ হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখের বিকার হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষণয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এই বিষণয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এই বিষণয়ে বিরাট শিশু আন মনে খেলিছ তাই মনোযোগ সহকারে আমাদের লীলা শ্রবণ করতে হবে মা আজ ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে তিনি চলে গেলেন দ্বারকায় সেখানে গিয়ে তিনি তো রাজা হয়ে বসে আছেন বাবা এদিকে কি হলো মা হরে কৃষ্ণ ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করলেন প্রভাস নদীর তীরে প্রভাস নদীটা কোথায় প্রভাস নদীটা হচ্ছে গুজরাটে গুজরাটে একটি সৌমতীর্থ বলে জায়গা আছে এই সৌমতীর্থ হলো কিভাবে না সেখানে এক দেবাদিদেব মহাদেবের বিগ্রহ সেবা হয় সেই বিগ্রহের নাম হচ্ছে সোমনাথ ভোলানাথের নাম সোমনাথ সেই সোমনাথ নাম অনুসারে সেই জায়গাটির নাম সৌমতীর্থ এখন ওই সৌমতীর্থে মা একটা নদী আছে যার নাম হলো প্রভাস হরে কৃষ্ণ তা প্রভাস নদীটার নামটা কি করে পেল নামটা কিভাবে পেল শুনুন চন্দ্রদেবের 27 জন স্ত্রী তথাপিও চন্দ্রদেব গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন গুরুদেব অভিশাপ করেছিলেন যে তোমার ক্ষয়রোগ হবে তুমি তোমার গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছো মানে গুরুমার প্রতি আকৃষ্ট হয়েছো সেই কারণে গুরুদেব অভিশাপ দিচ্ছেন গুরু বৃহস্পতি কি অভিশাপ
না তোমার ক্ষয় রোগ হবে। এই যে তোমার 16 কলা, এক এক দিনে এক এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। তো যখনই অভিশাপ দিয়েছি, গুরুর অভিশাপ তো ব্যর্থ হবে না বাবা। শুরু হয়ে গেল ক্ষয় রোগ। দেখতে দেখতে ক্ষয় হতে হতে আর একটি কলা বেঁচে আছে মা। তখন তার 27 জন সহধর্মিনী চললেন কৈলাসে মহাদেবের কাছে। মহাদেব নির্জন পরিবেশ, পর্বতের উপরে তো আর জনবসতি নেই, আছে কি? সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ, বসে আছেন ধ্যানে মগ্ন মহাদেব। 27 জন শালী গিয়ে হাজির হয়েছে। সম্পর্কে ভোলানাথের শালী হন 27 জন, অর্থাৎ মা পার্বতী হচ্ছে এই 27 জন রমণীর সম্পর্কে দিদি হন। তাহলে ভোলানাথ কি হবে? জামাই বাবু। 27 জন শালী গিয়ে উপস্থিত। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। এতজন শালী চিৎকার করে যখন ডাকছে, মহাদেব মনে মনে ভাবছে দেখেছো কাণ্ড, এত সুন্দর পর্বতের মাথায়, হিমালয় পর্বতের মাথায় বসে বসে একটু ধ্যান করব, সেখানেও শান্তি নেই। এখানে এত শালী আছে তো জানতাম না। আসা যাওয়া না থাকলে কি আর হয় গো? বিপদে পড়েছি তাই এসেছি, সে তো জানি। বিপদে না পড়লে কি আর কেউ আমার কাছে আসে? কি সমস্যা? আমাদের পতি প্রাণ হারাতে বসেছে, তাই আপনার কাছে এসেছি আমাদের পতির প্রাণ রক্ষা করবার জন্য। মহাদেব বললেন, দেখো সবই বুঝলাম, কিন্তু স্বামীর একটা কলাও যদি বেঁচে থাকতো তাহলে কোনো উপায় বেরোতো। আছে এখনো একটা কলা। দেরি না করে সেই একটি কলা নিয়ে এসে আমার মাথায় যে জটা, এর ভিতরে গঙ্গা আছে, এর মধ্যে রেখে যাও। এটা হচ্ছে অভিশাপ প্রুফ, অর্থাৎ এই গঙ্গার মধ্যে যদি কাউকে রাখা হয়, তার যত অভিশাপই জীবনে থাকুক না, কোনো অভিশাপ কাজে লাগবে না। রেখে দিয়ে যাও। আর তোমরা সবাই মিলে গুরুদেবের কাছে গিয়ে পতির প্রাণ ফেরানোর জন্য তার চরণ ধরে প্রার্থনা করো। ভোলানাথের কথা মতোই একটি কলা ভোলানাথের মাথায় রেখে দিয়ে এবার সবাই চললেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে বললেন যে আমরা সতী রমণী, পতি যদি চলে যায়, আমরা সকল রমণী, কে আমাদের আশ্রয় দেবে? কার আশ্রয় থাকবো আমরা? কে রক্ষা করবে? কে মান দেবে, সম্মান দেবে? আমরা তো কোনো অপরাধ করিনি গুরুদেব, আমাদের এত বড় বিপদে ফেলবেন না। গুরুদেব বললেন, সবই বুঝলাম, এসেছো যখন ফিরিয়ে দেব না, কিন্তু স্বামীর একটি কলা বেঁচে থাকলে আমি কোনো উপায় দিতাম। গুরুদেব আপনি তো বলুন, যদি বেঁচে থাকে প্রাণ তো ফিরে পাবো। বেশ, একটা কলাও যদি থেকে থাকে, ওই সোমতীর্থে যে নদী আছে, ওই নদীতে স্নান করালে তোমার পতির প্রাণ তোমরা ফিরে পাবে। সেই মহাদেবের মাথা থেকে একটি কলা নিয়ে যখন স্নান করালো সৌমতীর্থে নদীতে, তখনই কিন্তু পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পায় চন্দ্রদেব। সেই চন্দ্রদেব খুশি হয়ে সেই নদীকে বলেছিল, ওরে তোর কারণে যখন আমি পুণ্যজ্যোতি ফিরে পেলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে তোর নাম প্রভাস। প্রভা যুক্ত আস, মানে পুনরায় জ্যোতি ফিরে পাওয়ার কারণে তোর নাম প্রভাস। সেই যে প্রভাস নদী মা, সে তো বর পেল, কিন্তু তার আবার অভিশাপও হয়েছিল। কিভাবে? এই প্রভাস নদী অভিশাপ্ত, সেই অভিশাপ দূরীভূত করার জন্যই গোবিন্দ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। তা অভিশাপ কে দিল? না, অভিশাপ দিল একজন। তিনি কে? এক মণিবর, মণিপুত্র, যার নাম চিত্রাঙ্গদা। সে গিয়েছিল তৃষ্ণায় জল পান করতে। জল পান করতে যাওয়া মাত্রই ওই জলের মধ্যে ছিল কুমির। সে কি করলো? তাকে জলের মধ্যে টেনে নিয়ে খেয়ে ফেললো। এমন সময় অন্যান্য মণিপুত্ররা তার পিতার কাছে গিয়ে খবর দেওয়া মাত্রই সেই মণিবর এসে সেই প্রভাস নদীর তীরে দাঁড়িয়ে বলে উঠলেন, রে প্রভাস, তুই আমার পুত্রের প্রাণ নিয়েছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষে জল থাকবে না, প্রখর রৌদ্রে শুকিয়ে যাবে, তুই মলমূত্র ত্যাগ করবে হিংস্র পশু পাখি, আর সবাই তোকে ঘৃণা করবে। প্রভাস করজোড়ে বললেন, হে মুনিবর, আমি তো কোনো দোষ করিনি, দোষ করেছে আমার গর্ভে, আমার বক্ষে যে কুমির থাকে, আমাকে অভিশাপ দেবেন না। তখন সেই মুনিবর বললেন, দেখ, অভিশাপ দিয়েছি যখন, তোর তো কোনো দোষ নেই, ভুল করে দিয়ে ফেলেছি যখন, এ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তবে আশীর্বাদ করে যাচ্ছি,
যেদিন এই প্রভাস থেকে জল পেয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করে দেবে, সেই দিনই তুই মুক্তি পাবি, তার আগে নয়। তাই গৌর হরি হরি বল। তাই সেই প্রভাসের অভিশাপ দূরীভূত করার জন্যই কিন্তু প্রভু যজ্ঞ করেছিলেন নদীর তীরে। এটাই শুধু কারণ নয় মা, আরও একটু কারণ আছে, ছোট ছোট করে বলবো, অনেক ঘটনা তো, যজ্ঞ করার পিছনে অনেক কারণ। একটু মহাভারতে যাই। মহাভারতে যুদ্ধের পর, যুদ্ধ সমাপ্ত হবার পর হস্তিনাপুরের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ কুন্তি পিসিমাকে ডেকে বলছেন, ওমা কুন্তিকে, পঞ্চপাণ্ডবের মাতা মাতা কুন্তিকে ডেকে বলছেন কৃষ্ণচন্দ্র, পিসিমা সম্পর্কে পিসি হন, আমাকে বিদায় দাও। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তো এমন কথা কখনো বলে না। প্রতিদিন আমার কাছ থেকে ঘরে ফেরার সময় বলে আমি আসি, আজ বিদায় চাইছে কেন? পিসিমা, তোমার জীবনে সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে গেছে, তুমি মাতা হয়েছ, রাজমাতা, তোমার জ্যেষ্ঠ পুত্র হস্তিনাপুরের রাজা। এবার তো আমি যাই, যাবার আগে বর দিয়ে যাব, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখন চলে যেতেই চায়, তাকে ধরে রাখা তো আর আমার কোনো ক্ষমতা নেই, কি করে ধরে রাখবো তাকে? কৃষ্ণ তুমি বর দিবে, আমি যা চাইবো তাই দেবে? হ্যাঁ, বলো তুমি কি নেবে? কৃষ্ণ, এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে ছিলে, হরি বল, আমার হরি বল। 5 পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে। আজ সুখের নাগাল পেয়েছি, এত বড় রাজ্যের রাজা আমার পুত্র, তাই তুমি চলে যেতে চাও। কৃষ্ণ যদি বর দেবে তবে এই বর দিয়ে যাও, এই জগৎ মাঝে আর যে কটা দিন ধরাতে বেঁচে থাকব, পৃথিবীতে আরো যদি কোনো দুঃখ কষ্ট থেকে থাকে, সেটুকু আমাকে দিয়ে যাও। হরি বল। কেন জানো? জীবনে সব হারাতে রাজি, শুধু কৃষ্ণ তোমায় ছাড়তে রাজি নয়। দিয়ে যাও কৃষ্ণ, আর যত কষ্ট আছে, দুঃখ আছে, যে কষ্ট যে দুঃখ পেলে কোনোদিন কৃষ্ণ হারা হতে না হয়, হরি বল। সেই দুঃখ আমায় দিয়ে যাও। পিসিমা, এত কষ্ট পেলে, সারা জীবনে বনে বনে কাটালে, 5 পুত্রকে নিয়ে সারা জীবন বন কেটেছে তোমার জীবন, আবার কেন তুমি দুঃখ চাইছো? যাতে তোমাকে হারাতে না হয় কৃষ্ণ। এ জগতের কোন সুখই আমার সুখ নয় যে সুখে কৃষ্ণ নেই। যুধিষ্ঠির, সিংহাসন ছেড়ে নেমে আয় বাবা। কি হবে ওই সিংহাসন? যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ চলে যায়, সে সিংহাসনের আমার কোনো দরকার নেই। ভগবান রথ থেকে নেমে এসে পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা, তোমার ভক্তি, তোমার প্রেম, তোমার ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে গেলাম। কোনোদিন তোমায় ছেড়ে কোথাও যাব না পিসিমা, কথা দিলাম। পিসিমাকে সান্ত্বনা দিয়ে তাকে সন্তুষ্টি করে রথে উঠে ভগবান কৃষ্ণ কিছুটা পথ গেছে, পিছন থেকে আরেক মা চিৎকার করে উঠলেন, মাধব, মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। চলে যাবার আগে একবার পিছন ফিরে চেয়ে দেখো, আমাকে চিনতে পারছো কিনা? ভালো করে দেখো, চিনতে পারছো তুমি? আমি সেই মা,
অভাগিনী মাতা গান্ধারী শতপুত্র হারা জননী আমি। জগতে একটি সন্তান চলে গেলে যে মা কাঁদে, আমি শত সন্তান হারিয়েছি। আজ আমি কাঙালিনী অভাগিনী, পাগলিনীর নয় পথে পথে কাঁদছি আমি। আজকে তুমি আমাকে পথের পাগলিনী করেছো, কাঙালিনী করেছো, সন্তান হারা অভাগিনী আমি শুধু তোমার কারণে। তুমি করেছো সন্তান হারা। তুমি না চাইলে কোনোদিন এই যুদ্ধ হতো না। আমার সন্তানদের তুমি মেরেছো, তাই আজ আমি সুবল কন্যা, আজ আমি তোমায় অভিশাপ করছি। শোনো মাধব, আমার কুরু বংশ যেমন ধ্বংস হয়ে গেছে, তোমার যদু বংশ ধ্বংস হবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। আরো বলি শুনে রাখো, তোমারও মৃত্যু হবে, তুমিও মরবে এক ব্যাধের হাতে, তীর বিদ্ধ হয়ে তোমার মৃত্যু হবে। সমস্ত রাজসভায় যারা ছিলেন ছুটে গিয়ে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা, মাধবকে এই অভিশাপ করো না মা, এই অভিশাপ করো না। ভগবান রথ থেকে নেমে এসে বলে উঠলেন, তোমরা শান্ত হও, মাকে বাধা দিও না, তাকে বলতে দাও। দেখো সবাই শোনো, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের কষ্ট আমি পেয়েছি। জয় গৌর হরি বল, হরি বল। সকল মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপও আমি মাথায় নিতে চাই। হরি বল। কেউ তাকে বাধা দেবে না, বলতে দাও। সেই যদুবংশ গোবিন্দ বলেছিলেন, মা তোমার কথাই সত্য হবে, যদুবংশ ধ্বংস হবে। যদুবংশে কতজন ছিল মা? 56 কোটি। এই 56 কোটি যদুবংশের মধ্যে যে সন্তান, তাদের মধ্যে একটি সন্তান যার দেখতে মেয়েদের মতো। দেখুন, অভিশাপ কখনো ব্যর্থ হয় না, জেনে রাখবেন। তবে যদি সে যদি সচ্চা হয়, পবিত্র হয়, নিষ্ঠা হয়, ভক্তি মার্গের হয়। তো মাগো, সেই মেয়েটি মানে সেই মেয়েদের মতো দেখতে যার নাম শাম্ভ, ওই 56 কোটি যদুবংশের সন্তানগুলি যখন পরিপূর্ণ যৌবন বয়স হয়, তারা এমনই হয়, গুরুজনকে সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি করে না, ধরাকে সরা জ্ঞান করে, এমন উদ্ধত্ত, এমন দুষ্টু, এমন পাষণ্ড হয়ে উঠল সেই সন্তান। তাদের মধ্যে যে সন্তানটি মেয়েদের মতো দেখতে, তাকে কাপড় পরিয়ে পেটের উপরে একটি কড়া বেঁধে জঙ্গলে গেছে মুনি ঋষিদের কাছে, যুগ যুগ ধরে যারা সাধনায় রত। অমনিবা, দেখো দেখো কাকে এনেছি, একটু বলে দাও তো, তোমাদের সাধনা তো অনেক তুখর, বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে, ছেলে না মেয়ে? মণিবর তো সবই জানেন, বারবার বলছে, বালক তোমরা ফিরে যাও ঘরে, আমাদের বিরক্ত করো না। কে শোনে কার কথা? কিছুতেই শুনছে না। এতটাই দুষ্ট হয়েছে তারা, কাউকে মানে না, সম্মান করে না। কেন যাব? কেন যাব? এতদিন ধরে যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারবে না এর গর্ভে কি জন্মাবে? তখন রেগে গিয়ে বলে উঠলেন, তবে শোন, এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়ে তোদের 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কথাটা শুনে ঘরে চলে গেল। দেখতে দেখতে সেই কড়াটা ফাল হয়ে প্রসবিত হলো। আর সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে যেই না গেল, গোবিন্দ দেখেই চিনতে পারলেন। মৃদু হেসে বলে উঠলেন, বালক, এটাকে নিয়ে গিয়ে প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও।
বালকগণ চললেন প্রভাস নদীর তীরে, ঘষে ঘষে যত ঘষছে মা তত ফেনা বাহির হচ্ছে, আর ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে, আর সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি, চিন্তা করছে এটা দিয়ে আর কি বা হবে, আহা জলে ফেলে দিয়েছে। যেই না জলে ফেলে দিয়েছে, সেই ফালটা, ছোট ফালটি গিলে খেয়েছে মাছ, মাছে গিলে খেয়েছে। সেই মাছটি কি না, রাঘব বোয়াল মাছ। মাছটা খাওয়ার পরে ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়ালকে পেয়েছে। যখন তীরে তুলেছে মা, কর্তন করা মাত্রই পেটের ভিতর থেকে ফালটা আবার বাইরে বেরিয়ে এসেছে। সেটাকে নিয়ে ধীবরেরা কি করবে, সেই ফালটা নিয়ে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়ে, আর ওই জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছে জরা নামের এক ব্যাধ। জরা নামের এক ব্যাধ। ব্যাধেরা কি করে মা, পাখি ধরে, তীর মারে, তাই না? ব্যাধ যখনই ওই তীরটা পেয়েছে, তীরের আগায় বিঁধে রেখেছে। কেন? পাখি মারতে আরো সুবিধা হবে। এই যে জরা, ইনিকে বালির পুত্র অঙ্গদ। বালিকে হত্যা করেছিলেন রাম অবতারে প্রভু রামচন্দ্র। কিভাবে হত্যা করেছিল জানেন? পিছন দিক থেকে তীর মেরে। যারা ক্ষত্রিয় হয় তারা কিন্তু বিনা যুদ্ধে কখনো কাউকে তীরভেদ করতে পারে না, কিন্তু যেহেতু মা সীতাকে উদ্ধার করার জন্য বালিকে হত্যা না করলে নয়, সেই জন্য পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল। এমনকি মা সীতাকে উদ্ধার করার জন্য বালির পুত্র অঙ্গদ, সে কিন্তু জানতো না যে আমার পিতাকে প্রভু রামচন্দ্র মেরেছে। সে এতভাবে সেবা করেছিলেন প্রভু রামচন্দ্রকে, প্রভু খুশি হয়ে বলেছিলেন, অঙ্গদ তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, হে প্রভু, তুমি যদি আমাকে বর দেবে তবে এই বর দাও, আমার পিতাকে যে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। হরি হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে অঙ্গদ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভগবান জগজ্জীবকে শিক্ষা দিলেন, আমি কোনো কারণবশত আমার যা ধর্ম, ধর্মের বাইরে আমি পিছন থেকে তীর মেরে হত্যা করার কারণে আমার ভক্তরা যদি আমাকে মারতে চায়, আমি মানতে রাজি। আর তোমরা পদে পদে অপরাধ করছো, অপরাধের সাজা যখন তোমরা পাবে, তার জন্য তো আর আমি দায়ী নই। তোমার কর্মের ফল তুমি পাচ্ছ, যে কষ্টই পাও না কেন, জেনে রাখবে কষ্টের পিছনে এমনও কোনো কর্ম করেছো তুমি, যার কারণে আজ এই কষ্ট পাচ্ছ, এর জন্য ভগবান দায়ী নয়। তাই তো ভুল করব আমরা, দায়ী হবে ভগবান, তা তো হতে পারে না, হতে পারে? জয় রাধে। বাবা, সেই ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসের তীরে যজ্ঞ করছিলেন, আর এই 56 কোটি যদু বংশ তারা প্রভাস নদীর তীরে, তাদের মধ্যে কথা কাটাকাটি, মুখে হবে প্রথমে কথা কাটাকাটি, তারপরে হবে তাদের মধ্যে হাতাহাতি, তারপরে হবে লাঠালাঠি। এবার লাঠি কোথায় পাবে? ওই যে নল খাগড়ার গাছ, একটা করে তুলবে আর মারবে, যে যাকে মারবে সে প্রাণ ত্যাগ করবে। আর ভগবান যজ্ঞ সমাপ্ত করে নিম গাছের ডালে বসে থাকবে, আর এই জরা নামের ব্যাধ মাছরাঙা পাখি ভেবে ভগবানের চরণটা দুলবে, আর চরণের তলদেশটা দেখে ভাববে মাছরাঙা পাখি, এই ভেবে যেই না তীর মারবে, ভগবান ভূমিতে পতিত হবে। সব কিছু ঠিকঠাক করে নিয়ে এবার প্রভু আমার যজ্ঞের জন্য প্রভাস তীরে আয়োজন করবেন। কিভাবে করবেন? বৃন্দাবনের অবস্থা আমরা একটু শুনবো একটা পদের মধ্যে দিয়ে। রাধারানী আমার কৃষ্ণহারা, শুধু কি রাধারানী, গোটা বৃন্দাবনবাসী কৃষ্ণহারা। সখাগণ, মাতা যশোমতী ভগবানকে সন্তান রূপে পেয়েও সে কোনোদিন সুখে ছিল না মা। ছোটবেলা থেকেই একটা ভয়, না জানি কখন কংস আমার সন্তানকে প্রাণে মেরে দেয়। চোখের সামনে দিয়ে অক্রুর রথে করে নিয়ে চলে গেল। মা জানেন যে কংস মামা তাকে ডেকেছে, কিন্তু সে তো আমার সন্তানের শত্রু, সে যে আমার পুত্রকে প্রাণে মারবে, তারপরেও মাকে হাসি মুখে সন্তানকে বিদায় দিতে হয়েছে। ভাবুন একবার, চিন্তা করতে হবে এগুলো। আমরা ভাবি আমাদেরই মনে হয় বেশি কষ্ট, আমরাই বোধহয় বেশি দুঃখী, কিন্তু একবার চিন্তা করুন ভগবানের মা যশোমতীর কথা।
দেবকী ভগবানকে সন্তান রূপে গর্ভে পেয়েছিল বলে সারা জীবন তাকে কারাগারে বন্দী থাকতে হয়েছে। অত সহজ মা? আজ রাধারানী আমার কৃষ্ণহারা অভাগিনী রাধারানী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য বৃন্দাবনে একটা পদ আমরা শুনবো মা, রাধারানী কি করছেন কৃষ্ণহারা হয়ে। মন দিয়ে শুনবেন কি বলছি। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। ওই না কৃষ্ণ কৃষ্ণ বলি ওরাই কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে ওই মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। ওই না মৃত্তিকার উপরে ওই মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। কি বলছে মা? মাটির উপরে চোখের জল দিয়ে রাধারানী আমার মাটিটাকে ভেজাচ্ছে। চোখের জলে মাটি ভিজিয়ে এবার রাধারানী গোবিন্দের মূর্তি অঙ্কন করছে, ছবি আঁকছে গো মা। তা কিভাবে আঁকছে? এখানে আছেন নাকি এমন কেউ যে ভালো ছবি আঁকতে পারেন? মানুষের ছবি কে আছেন? হাত তুলুন দেখি। চিত্র অঙ্কন করতে পারেন কেউ আছেন এখানে? আজ কেউ নেই? ছবি কে ছবি ভালো আঁকো? হাত তোলো, কই দেখি হাত তোলো, তোলো তোলো তোলো। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, হাত তুলতে হবে না। তুমি মানুষের ছবি আঁকো তো? আঁকো কি না? হ্যাঁ কি না? আচ্ছা, মানুষের ছবি আঁকতে গেলে শুরু করতে হয় কোথা থেকে? মাথা থেকে, মস্তক থেকে, না চরণ থেকে? চরণেও হয় মস্তকেও হয়, তাই তো? তাহলে মা চিত্র অঙ্কন করতে গেলে, মানুষের ছবি আঁকতে গেলে হয় মস্তক থেকে শুরু, না হলে চরণ থেকে শুরু, তাই তো? কিন্তু রাধারানী চিত্র অঙ্কন করছে কোথা থেকে? মন দিয়ে শুনবেন, পদের দিকে মন দেবেন। কি বলছে? আহা, আকিয়া সে কটি, কটি মানে কোমরটা, মাঝখান থেকে আঁকছে মা। পরাই ধটি কত না যতন করি, ওই না আকিয়া সে কোটি ওই না পরাইয়া ধটি কত না যতন করি। মাগো সুন্দর করে কোমরটা এঁকে আবার ধটি বেঁধে দিয়েছে। হ্যাঁ, বেঁধে দিয়ে এবার তারপরে কি এঁকেছে? নাভি সরোবর আকিল তার পার কত না যতন করে। নাভি সরোবরে ওই আকিল তার পর কত না যতন করি। বাবা যেই না মাঝখান থেকে এঁকেছে না মা, সখীরা চেপে ধরেছে, বলছে আয় রাধে, কি হলো তোর? আকার কি ছিরি দেখো। এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? ছবি আঁকতে গেলে হয় মস্তক থেকে, নাই চরণ থেকে। মাঝখান থেকে কেউ ছবি আঁকে? বলি গুরু ধরে আঁকা শিখেছিলি, সব ভুলে গেলি? শ্রীমতী রাধারানী বলিছি ললিতারে, না নাই আমি অঙ্কন ভুলি নাই। তাহলে মস্তক থেকে শুরু করিসনি কেন? যদি আমি আমার বধূর বদনাকে
ওই বদনের দুটি যুগল নয়ন হরি বল যদি একবার আমার নয়নে যায় আর আমি অঙ্কন করিতে পারিব না, তাই আমি বদন আঁকিনি। আচ্ছা, নয়নে নয়নে গেলে আর ছবি আঁকতে পারবি না, ছেড়ে দিলাম। চরণ থেকে আঁকলি না কেন? ওরে বিশাখারে ওরে ললিতারে, কেমন কঠিন ভজন দেখুন মা। এই বৃন্দাবনে আমার বধূ, সে আমায় ছেড়ে চলে গেছে, যদি আবার আমি চরণ আঁকি হরি বল হরি বল সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব, আমি কি নিয়ে বল ব্রজে রইব, চরণ দিলে যদি আমার বধূ চলে যায়, হরি বল সখী কি নিয়ে আমি এই ব্রজে রইব।